21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল সোমবার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়। অভিযোগ, সেখানে বক্তব্য রাখার সময় গোপালনগর চৌবেড়িয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনীল সরকার মমতা ঠাকুরকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। এমনকি বৈঠক শেষে মমতা ঠাকুর বাইরে বের হলে তাকে উদ্দেশ্য করে সুনীল সহ আরও কয়েকজন কটূক্তি করে এবং অশ্লীল অঙ্গিভঙ্গিও করেন। এমনকি তাকে হুমকিও দেওয়া হয় এবং ছোট জাত বলে আক্রমণ করা হয়। এই মর্মে সোমবার রাতে সব্যসাচী ভট্ট নামে এক তৃণমূল কর্মী গাইঘাটা থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগ করার সময় সব্যসাচীর সঙ্গে ছিলেন মতুয়া ভক্তরা ও গোসাইরা। অভিযুক্তের গ্রেফতারের দাবি করেন তারা। আপনারা জানেন এই মিটিংটায় এখান থেকে প্রচুর লোক ছিল, বনগায় নীল দখল হয়েছে। সেই মিটিংটা কেন আমি আসিনি এটা কি আপনারা জানেন? আপনি একা জানেন, কিন্তু হাউস পুরো জানেন। আমি এই সত্য জিনিসটা আপনাদের কাছে তুলে ধরতে চাই, কারণ আমি বলছি যে আমি মিথ্যে কথা বলি না, আর মিথ্যে আমি কখনো কাউকে মাথা উন্নত করি না, আর সত্য আমার জীবনের একটা ভূত। তো সেখানে দাঁড়িয়ে আমাকে প্রথম যখন 1 সপ্তাহ পরে আমি চেয়ারপারসন এবং প্রেসিডেন্ট ঘোষণা হয়, তারপরে বিশ্বজিৎ আমাকে 1 সপ্তাহ পরে ফোন করে যে বললে একটা মিটিং করতে হবে। আমরা অবশ্যই, তো আমাকে বললো যে মঙ্গলবারে মিটিংটা করি। আমি বলবো হ্যাঁ করো। কী কারণে মিটিং হবে সেটা ওরাও বলেন, আমিও জিজ্ঞাসা করিনি। তো সেখানে দাঁড়িয়ে আমি আধা ঘন্টা পরে এবং তার কিছু সময় ভিতরে প্রসেনজিৎ আমাকে ফোন করে বললো যে মা, বিশ্বজিৎদা ফোন করেছে জেলার একটা মিটিং করার জন্য, টাউন হলে দেওয়ার জন্য। তো টাউন হলে আমি বললাম যে হ্যাঁ দিয়ে দেন। বলছিলাম তো কেন। তো এইবার আমি আধা ঘন্টার ভিতরে আমার ফোন আসে দিল্লি থেকে ফোন আসার পরে আমি তখন যে আমার এখনই দিল্লিতে যেতে হবে। তো আমি বিশ্বজিতের সঙ্গে সঙ্গে ফোন করলাম, ব্যাক করলাম যে বিশ্বজিৎ আমার দিল্লি থেকে ফোন এসছে, মিটিংটা ক্যান্সেল করো। আমি দিল্লি থেকে আসি, এসে দুজনে বসে আমরা আবার একটা ডেট করে মিটিংটা করব। বিশ্বজিৎ কিছু সময় পরে আমার এমনি 5 মিনিটের দিকে আমার ফোন করার পরে আমাকে বললো যে বৌদি পার্থভৌমিকের সাথে আমার কথা হয়েছে। পার্থভৌমিক আমাকে বলেছে যে মিটিং করতে, মিটিংটা তুমি ডেকেছো যখন মিটিংটা করো, মিটিংটা যাতে বৌদি দিদি যদি থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে সেকেন্ড মিটিংটায় দিদি থাকবে। তো আমি এই কথা শোনার পরে আমি 3 বার পার্থভৌমিককে ফোন করেছি যে পার্থভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নাই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থভৌমিক সেই মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থভৌমিক ওখান থেকে ঘুরাবে চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি না। আমি দলটা করবো, এর থেকে আমাকে শান্তি। আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। 3 দিন ধরে 4 দিন ধরে আমাকে সেদিন তো এই যে 12 তারিখে যে মিটিংটা আমার বিশ্বজিৎ আমাকে বললো বলি এই মিটিংটা আমার জেলা পরিষদের মিটিং আছে, তুমি এই মিটিংটা যেটা শুভেন্দু এসে তার পাল্টা কাউন্টারের মিটিং ছিল সেই মিটিংটা তুমি করবে। এমন ঠিক আছে, আমি করে দেবো। আমরা পঞ্চায়েত সমিতিতে বসলাম তোমার টাইগারটায়, সেখানে যারা এসছিলেন আমি 4 থেকে 5 বার না 10 বার আমি বিশ্বজিতের নাম নিয়েছি ওই মিটিংয়ে। যে বিশ্বজিৎ আমাকে বলেছে আমি এই মিটিংয়ে থাকতে পারবো না, বিশ্বজিৎ জেলা পরিষদের মিটিংয়ে আছে, তার ডেটটা ফিক্স করা। বিশ্বজিৎ আমার বলেছে 11 তারিখে করবো। আমি তখন 11 তারিখের জায়গায় ওরা সবাই বললো যে 11 তারিখটা হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা, ওই দিনকে অনেক লোক পাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি বিশ্বজিতের দ্বারা না শুনে আমি ডেট দিতে পারবো না। আমি দিতেই পারতাম, বিশ্বজিৎ আমি বলতেই পারতাম বিশ্বজিৎ 12 তারিখ ঠিক আছে, কিন্তু আমি দেইনি। কেন? ওরে আমার দায়িত্ব দিয়েছি। তা দুজনের ভিতরে সমন্বয় যদি না থাকে তাহলে তোমাদের আমি কি জবাব দেবো? আমাদের দুজনের ভিতরে সমন্বয় যদি না থাকে তাহলে তো আমরা কোনো বড় কাজ করতে পারবো। তো সেই জন্য বিশ্বজিতের দ্বারা আমি শুনলাম মিটিং আছে, মিটিংয়ের ভিতরে আমি শুনলাম বিশ্বজিৎ ওরা বলছে জগন্নাথের স্নান 11 তারিখে হবে না, তাহলে 12 তারিখে। বলে ঠিক আছে, তুমি 12 তারিখ করো। সেই দিনকে ফাইনাল হলো। আমি সেখানে মিটিংয়ের ভিতরে বললাম যে যারা শাখা সংগঠন আছে সেই শাখা সংগঠনের আলাদা ব্যানার নিয়ে আসতে। আমার কি পরিচয় আমি কোন সংগঠনের সঙ্গে আছি, কে
মানে 12 তারিখে আপনার যেতে হবে। ওই আপনার সিদ্ধান্ত যে কমিটি যে কজনকে স্টাফ কমিটি মানে সীমিত লাগে ক্যাম্পেইনের জন্য তাদের তো আমার নাম আছে বলে আপনার যেতে হবে। ওর সামনে আমি বললাম যে আমাকে 12 তারিখে না 13 তারিখে দেন, যেটা যেদিনকে আমার জাফর ছিল, আমাদের এসি প্রসঞ্জিৎ ছিল, সকলের মিটিংটা যেদিন গেছিল সেই দিনকে ফোন আসলো। তো আপনার যে কোনো অনুষ্ঠান এবং দিনের নির্দেশ বলেছে জেলার প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান বারবার বলেছে এখনো সময় আছে, ঠিক করুন, ঠিক আছে, নিজেরা ঠিক করুন, কর্মীরা সবাই শেষ করে দেওয়ার জায়গা তৈরি করে সবাই প্লিজ 21শে জুলাই আমাদের অনেক দিন, শহীদের স্মৃতি যৌবনের দিন। প্রত্যেককে খেজার অঞ্চল থেকে সবচাইতে বেশি সম্পদ। গতকাল বৈঠকে জেলা তৃণমূলের যিনি চেয়ারম্যান আছে তাকে পরিচিত ভাষায় গালাগাল করা হয়েছে এবং চাপ তুলে আক্রমণ করা হয়েছে, অভিযোগ হয়েছে। কী বলবেন? গতকালকে 21শে জুলাইকে সামনে রেখে একটা প্রস্তুতি সভা ছিল। সেই সবার শেষ প্রান্তে এসে চেয়ারম্যান বনগাঁ সাংগঠনিক জেলার মমতা ঠাকুর কিছু কথা বলেন এবং সেটা পার্থভৌমিককে সম্পর্কে। পার্থভৌমিকের সঙ্গে বনগাঁর একটা নিবিড় সম্পর্ক 98 সাল থেকে। পার্থভৌমিক এখন সাংসদ। পার্থভৌমিক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই জেলায় কর্মীদের সাথে তার যে সম্পর্ক, এবং আমরা যখনই কোনো প্রয়োজন মনে করেছি আমরা তাকে বলেছি, তার সাধ্য মতন আমাদের সাথে এসে পাশে থেকেছে, সমস্যার সমাধান করেছেন। অযাচিতভাবে কখনো পার্থভৌমিক বনগাঁতে আসেনি, কোনো উপদেশ দেন না। স্বাভাবিক কারণে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তখন উগড়ে দিয়েছেন যে লিডারের সম্পর্কে কিছু কথা তারা ভালোভাবে নিতে পারেনি, সেইটাই বহিঃপ্রকাশ। কর্মীরা একটু উত্তেজিত হয়েছেন, এছাড়া অন্য কিছু নয়, সেটা আমাদের সাংগঠনিক ব্যাপারে। পার্থভৌমিক সম্পর্কে যে আক্রমণ করেছে এবং পরবর্তীতে উপপ্রধানের নামে যে অভিযোগ হয়েছে, এটা তো এটা বলি যে হলের ম্যাক্সিমাম কর্মীরাই এটার প্রতিবাদ করেছে। একা সুনীল দেবনাথ নয়, অনেকেই আছেন, হয়তো কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে করেছেন, এটা কোনো ম্যাটার নয়। থ্যাংক ইউ। কি হয়েছে, আপনারা কি কমপ্লেন করলেন? আজকে গোবরডাঙ্গাতে মা মমতা ঠাকুর একটা প্রোগ্রামে যায়। সেই প্রোগ্রামে মার কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে
অনেকের ভালো লাগে না। সেখানে চৌবেড়িয়া নিবাসী, নহাটা চৌবেড়িয়া নিবাসী সুনীল সরকার, তিনি মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ছোট জাত, চাড়াল, মতুয়া, ফতুয়া এসব চলে না, এরকম অকথ্য ভাষায় মাকে গালিগালাজ করে। যে কারণে আজকে আমরা এই রাত 12টা নাগাদ থানায় কমপ্লেন করতে আসতে বাধ্য হয়েছি। আমরা ওসি সাহেব নেই, ওসি সাহেবের সঙ্গে ফোনে কথা বলা হয়েছে, যিনি ডিউটি অফিসার আছেন তিনি এটা রিসিভ করেছেন। আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা এই বার্তা দিতে চাইছি, জাতপাত তুলে যেহেতু গালিগালাজ করেছে অকথ্য ভাষায় এবং চাড়াল, ছোটো জাত, মতুয়া, ফতুয়া বলে গালিগালাজ করেছে, এটা মতুয়াদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুর সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের মতুয়াদের নয়নের মণি, তাকে আঘাত করা মানে সমগ্র মতুয়া সমাজকে আঘাত করা। তারই জন্য আমরা আজকে থানায় কমপ্লেন করতে এসেছি এবং আমরা মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি 24 ঘন্টার মধ্যে যদি তাকে অ্যারেস্ট না করা হয় তাহলে সারা বাংলা আমরা স্তব্ধ করে দেবো। এই অভিযুক্ত কি কোনো রাজনৈতিক পদে আছে, মানে তৃণমূলের কোনো পদে আছে? তৃণমূলের কোনো পদে আছে কিনা আমি সেটা বলতে পারবো না, তবে তিনি চৌবেড়িয়া নিবাসী, নহাটা চৌবেড়িয়া নিবাসী সুনীল সরকার নামে একজন ব্যক্তিত্ব। একটা সভায় মা বক্তব্য রাখছিলেন, তার ব্যক্তি স্বার্থে হোক অন্য কোনো কারণে হোক তার ভালো লাগেনি, আর বিশেষ করে মা মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেই তাকে এই কটূক্তিটা করা হয়েছে। ছোটো জাত, চাড়াল, মতুয়া, ফতুয়া এরকম কটূক্তি ভাষায় মাকে ইঙ্গিত করে এইসব কথা বলা হয়েছে। এটা মতুয়াদের ভাবাবেগে আঘাত লেগেছে। আমরা মিডিয়ার মাধ্যমে, যেটা আমি একটু আগে বলেছি, আবারও বলতে চাইছি, ওকে 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিনে মতুয়ারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং সারা বাংলা স্তব্ধ হবে। কি সভায় বক্তব্য রাখছে? ওটা একটা দলীয় সভা ছিল, তৃণমূল? ওটা আমি ঠিক বলতে পারবো না। আমি যেহেতু মতুয়া মহাসংঘের প্রাক্তন সেক্রেটারি, সেহেতু আমি এটা শুনেছি যে কোনো একজন ব্যক্তি মাকে গালিগালাজ করেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এফআইআর করতে আসতে বাধ্য হয়েছি। ডাক্তার সুকেশ চৌধুরী, প্রাক্তন জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। ওনাকে অ্যারেস্ট করতে হবে। ধর্ম মা বলে আপনারা যাকে মানেন, তিনি রাজনৈতিক পরিচয় একটা আছে ঠিকই, তাকে জাতীয় যে কমপ্লেনটা হয়েছে তার গালাগালি দেওয়া হয়েছে, এটাকে আপনারা কি? এটাকে আমরা নিচ্ছি, মাকে গালাগালি দেওয়া মানে কি আমাদের মতুয়া সমাজটাকে গালাগালি দেওয়া, আমাদের জাতি তুলে গালাগালি দেওয়া, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং এর যদি সুষ্ঠু মীমাংসা, ডাক্তারবাবু যেটা বললেন 24 ঘন্টার মধ্যে যদি তাকে অ্যারেস্ট করা না হয়, এ নিয়ে তীব্র প্রতিবাদ হবে এবং এ নিয়ে সারা বাংলা জুড়ে মতুয়াদের একটা সরগোল পড়বে এবং এ নিয়ে প্রতিবাদ হবে। কতদূর হবে এটা আমরা বলতে পারবো না, আমাদের যতদূর আসে আমরা ততদূর করব, আমরা যতদূর পারি ততদূর করব। আমরা কোনো দল বল আমরা কোনো কিছু জানি না, আমরা এক জানি আমাদের হরিগুরু চাঁদের উপাসনা করি আমরা, সে আমাদের উপাসক, তার সম্বন্ধে বাজে মন্তব্য করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, এটা আমরা মতুয়া সমাজ কোনোভাবে মেনে নেব না। এটাই আমাদের কথা, এ নিয়ে আমাদের যতদূর যা করতে হয় আমরা করতে প্রস্তুত এবং আমরা করব। আপনার নাম? আমার নাম কৃষ্ণ সরকার। গতকাল গোবরডাঙ্গা টাউন হলে আমাদের আগামী 21শে জুলাইয়ের একটা প্রস্তুতি সভা ছিল, সাংগঠনিক সভা। সেই সভায় জেলার বিভিন্ন নেতৃবর্গ ছিল, জেলার প্রেসিডেন্ট ছিলেন, জেলার চেয়ারম্যান মমতা ঠাকুর ছিলেন। সভা নির্ধারিত সময় শুরু হয় এবং সভা গতানুগতিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের যেভাবে শুরু হয় এবং বিভিন্ন নেতৃবর্গ বা বক্তারা যেভাবে বক্তব্য রাখেন ঠিক সেইভাবেই চলছে, কোনো অসুবিধে নেই। ইতিমধ্যে প্রায় সভা শেষের দিকে আমাদের জেলার নতুন যে চেয়ারম্যান মমতা ঠাকুর, উনি মাইক্রোফোনটা ধরে বক্তব্য রাখার সময় প্রথমেই বলছিলেন যে আমি প্লেন বলবো না, আমার বক্তব্যটা অন্য আঙ্গিকে হবে আজকে। যাই হোক, আমরা সবাই আছি, সবাই শুনি ম্যাডাম কি বলছেন। এবার বলতে বলতে আমার যেন মনে হচ্ছিল উনি বিভিন্ন নেতৃবর্গকে উনি টার্গেট করছিলেন, এই একটা দিক। আর উনি কিছু টিপস দিচ্ছিলেন ব্যক্তিগত, সেটা জেলার কোর কমিটি হতে পারে, জেলার যে কমিটি হোক বা প্রেসিডেন্ট আছে, তারা বসে আলাপ আলোচনা করে আমার যেটা মনে হচ্ছিল যেন কোনো একটা পারিবারিক দ্বন্দ্ব বা সমস্যার কথা উনি ওই জায়গায় বারবার তুলে ধরছিলেন। এই জায়গাটাই আমার খারাপ লেগেছিল। বলছিলেন যে পার্শ্বভূমিককে
আমার জানা নেই। উনি কোন জায়গায় আছে, কোন পদে আছে আমি বলতে পারবো না। পার্থভূমিকে এই অমুক, এই একটা দিক। এবং জেলার প্রেসিডেন্ট বা জেলার যারা দায়িত্বে আছে তাদেরকে যেন বারংবার ওনার ছোট ছোট বক্তব্যের মধ্য দিয়ে উনি ইন্ডিকেট করছিলেন, যার ফলে আমার ব্যক্তিগত আমার কাছে খারাপ লেগেছিল। আমি কারোর উদ্যোগে বা কারোর পরামর্শে আমি বলিনি। আমি শুধু বলেছিলাম যে ম্যাডাম, যে জেলার প্রেসিডেন্ট বিশ্বজিৎ দাস বা অন্য কোনো লিডারের সাথে যদি আপনার ব্যক্তিগত ইগো থাকে, তাহলে স্পেসিফিক নির্দিষ্ট কোনো জায়গা আছে, পার্টি অফিস আছে, আপনারা হাই প্রোফাইল লিডার, আপনারা সেখানে বসে আলাপ আলোচনা করবেন, করে আপনাদের সমস্যা আপনারা মেটাবেন। কিন্তু একটা ভরা মঞ্চে আপনি যেইভাবে বক্তব্য রাখছেন, এইভাবে আপনি বক্তব্য রাখতে পারেন না বা রাখবেন না, আপনি রাখবেন না। আপনার এই বক্তব্য শোনার জন্য আমরা আসিনি। আমরা এসেছি 21শে জুলাই, তার সাংগঠনিক কথাবার্তা, আমরা কিভাবে লোকজন নিয়ে যাব, কিভাবে গাড়ি ঘোড়ার প্রস্তুতি, কিভাবে আমরা কর্মী সমর্থকদের তুলব, আপনারা সেই টিপসগুলো দিন। ব্যক্তিগত কোনো টিপস, বিশ্বজিতের সাথে আপনার কি, আপনার সাথে অমুকের কি, আমরা এই শুনতে আসিনি। এই ছিল আমার প্রতিবাদের ধরন বা ভাষা। না, আমি এটা গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী কন্দল আমি এটা বলবো না। আমি একটা জিনিস বলতে চাইছি, আমার খারাপ লেগেছে এই কারণেই, উনি আজকে 1.5 মাস হয়েছে উনি দলের চেয়ারপারসন হয়েছে। 1.5 থেকে 2 মাস হলো উনি দলের বনগাঁ জেলা কমিটি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। এই একটা দিক দেখেন, 19 সালের লোকসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস মমতা ঠাকুর হেরে গেলেন, অর্থাৎ দল হারল, প্রায় 2,12,000 ভোটে মনে সম্ভবত আমরা হেরেছিলাম, তৃণমূল কংগ্রেস হেরেছে। সেখানে সেই থেকে এই অবধি এই ম্যাডাম কিন্তু আমাদের দল সংগঠনের কোনো কাজে আমরা পাইনি বা আসিওনি। এবং 19-এর লোকসভা নির্বাচনের পরে গ্রাম বাংলা থেকে শুরু করে বিজেপির যে রাহাজানি অত্যাচার তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি পরিবারদের উপরে, সেই ক্ষেত্রে সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু আমাদের এই প্রার্থী বা নেত্রীকে আমরা পাইনি। এটা ছিল আমার একটা মানে ভিতরে ভিতরে একটা রাগ বা অনুরাগ যাই থাকতে পারে, সেটা আমি কালকে ওখানে প্রকাশ করেছি। এবং আমি বলেছিলাম যে 2019 সালে লোকসভা নির্বাচনে হারার পরে আপনি কোথায় গিয়েছিলেন? গ্রাম বাংলায় যখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অত্যাচারিত হয়েছিল, আপনি কেন তাদের পাশে দাঁড়াননি? আপনাকে দেখা যায়নি বা আপনি আসেননি। দল সংগঠনের কথা বলুন আজকের সবাই, ব্যক্তিগত ইগোর কথা এখানে বলবেন না, আমরা শুনবো না। আমি প্রতিবাদ করেছিলাম। কখনই না, কুরুচিকর মন্তব্য আমি কেন করতে যাব? অরিজিনালি আমাদের মঞ্চে অন্তত 40 থেকে 50 জন মহিলা নেত্রী বা বিভিন্ন পদের পদাধিকারীরা ছিলেন, তারা আমার মা বোনের সমতুল্য। এবং উনি ব্যক্তিগত মমতা ঠাকুরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, উনিও আমাকে চেনেন। হ্যাঁ, হতে পারে, তাতে কোনো আপত্তি নেই আমার। তার জন্য দল আছে, থানা আমাকে ডাকলে, প্রশাসন ডাকলে আমি নিশ্চয়ই থানায় যাবো, কোনো অসুবিধা নেই। আপনার নাম কি? আমার নাম সুনীল সরকার, আমি চৌবড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং আমি চৌবড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট। হেমন্ত সামনে দাঁড়াও। গাড়ি কোথায়?
কর্মী বলছি গাইঘাটা থানায় গিয়েছিলেন। তারা একটা কমপ্লেন করছেন যে গতকালকে যেটা গোবরডাঙ্গায় তৃণমূলের 21-এর প্রস্তুতি সভা ছিল, সেখানে মমতা ঠাকুর যখন বক্তব্য রাখেন তাকে কটূক্তি করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এবং বাইরে যখন বেরিয়ে আসেন তখনও তাকে কটূক্তি করা হয়েছে এবং নতুন ধর্ম নিয়ে ছোট জাত তুলে তাকে কটাক্ষ করেছে, যার বিরুদ্ধে অভিযোগ তিনি চৌবড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল। কি বলবেন? আরে ভাই, যাদের লিডার হরিগুরুচাঁদ ঠাকুরকে অকথ্য ভাষায় বক্তব্যে রাখতে পারে, তাদের ছোট নেতারা আর কি করবে? ওর তো উপায় নেই। ও যার জন্য হাড়িকাঠে গলা দিয়েছে, ওর তো উপায় নেই। হাড়িকাঠে গলা দিয়েছে, আগামী তো টের পাবে যে হাড়িকাঠে গলা দেওয়ার পরে কি আসে, টেরটাও পাবে না, কারণ বলি তো হয়েই যাবে তার আগে। যদি বলি হয়ে যায় তাহলে তো টের পাবে না, সেই সময় চলে আসছে। ও তো বুঝতে পারছে না যে কোন হাড়িকাঠে আমি গলা দিয়েছি। মুখ্যমন্ত্রী এবং তাদের যে জননেত্রী লিডার, সে যদি হরিগুরুচাঁদ ঠাকুর এই কথা বলতে পারে তো সাধারণ কথা। ওতে তার লজ্জা নেই, ওর লজ্জা নেই, ওর লজ্জা ঘৃণা ভয় কিচ্ছু নেই, ঠিক আছে? ওতে ওর কিছু যায় আসে না। ভক্তরা অনেক করতে পারে, কারণ ঠাকুর বাড়ির কাউকে যদি বলা হয় কিছু, এরকম কিছু করা হয়, তারা ভাবে যে সে ঠাকুর বাড়ির লোক। সে আদৌ কোন জায়গার লোক সে তো কেউই জানে না, তাই না? বক্তারা বলছে মাকে গালাগাল দেওয়া মানে পুরো নতুন সম্প্রদায়কে গালাগালি দেওয়া, নতুন ভক্তদের গালাগালি দেওয়া, নতুন আন্দোলন। আরে ভাই, মা তো মার মতো হওয়া উচিত। এখন ব্যক্তিগত জায়গায় তো আর কিছু বলার নেই। যে যাই হোক, ওদের নেত্রী যদি এই কথা বলতে পারে তাহলে ওদের ছোট নেতারাও বলতে পারে, অস্বাভাবিক কিছু না। এগুলো ভারতীয় জনতা পার্টি কখনো সমর্থন করেনি এরকম টাইপের, আর তারা কখনো এরকম বক্তব্য রাখেনি, আগামী দিনও করে। কারণ এটা সভ্য পার্টি ভারতীয় জনতা পার্টি। আর আমরা দেখতে পাচ্ছি টিএমসি একটা অসভ্য পার্টি, একটা রিজনাল পার্টি, খেয়ের পার্টি। লোকালে কে কত বেশি তোলা তুলতে পারবে সেই নিয়ে মারপিট দাঙ্গা। এ তো এক প্রকার সেই মারপিট দাঙ্গাই বেঁধে গেছে খেয়ে নিয়ে। একজনের সভাপতি পদ আর একজনকে দিয়ে দিয়েছে। এখন যার সভাপতি পদ গেছে তার পেছনে বুলেট ঢুকে গেছে, বড় বুলেট ঢোকার মতো ঢুকে গেছে। এখন সেই বুলেটের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়ালে যেটা হয় আর কি। কিন্তু তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন যে সভায় এই ধরনের মন্তব্য হয়েছে, কোনো গালিগালাজ বা কটূক্তি করা হয়নি, শুধু পার্থ ভৌমিককে নিয়ে মমতা ঠাকুর কিছু মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের আমি ওদের মন্তব্যে যেতে চাই না। ওরা কি করবে না করবে এতে নিয়ে আমার কোনো রকম টেনশন নেই, ওরা চুলোয় যাক। চুলোয় যাক সব।